নমস্কার বন্ধুরা, নতুন দিনের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমাদের বাড়ির আনাচে কানাচে বাবা অনেক রকমের এরকম ইনডোর প্ল্যান্ট লাগিয়েছে। কি ভালো লাগে না, চারদিকে এরকম এরকম সবুজ সবুজ গাছ। চোখটা যেন সত্যিই একটা অন্যরকম সুখ আসে এই সবুজের সমারোহ দেখতে। বাবা এত রকমের চারদিকে গাছ লাগিয়েছে, ভোরবেলায় উঠতে গাছ এবং চারদিকে দেখতে এত ভালো লাগে। চলুন নিয়ে যাই আমাদের ছাদে। এখন যদিও প্রচণ্ড রোদ আর এপ্রিল মাসে গরমটাও বড্ড বেড়েছে এবার, তবে আজকে সেই রকম খুব একটা রোদ নেই, কিন্তু ভ্যাপসা আছে। এই যে আমাদের গাছের, এগুলো বলা যায় আমাদের বাড়ির অমূল্য সম্পদ। আর এই যে একদম ছাদে উঠলেই না এরকম একদম হাত দিয়েই ধরতে পারি আমগুলোকে। পুরো গাছ আমে ভর্তি। আর এই যে আমি একটু জুম করে করে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা তোমরা দেখতে পাবে, তবু দেখাচ্ছি। ওই যে সামনে দেখো দূরে দুটো আম ধরে আছে গাছের ডালের ফাঁকে উপরে। তারপর এই সব জায়গায় প্রচুর আম আছে। আরেক জায়গায় দেখাই, এই দেখো একদম হাতের কাছে এই আম গাছগুলো, আমের এই আম গাছের আমগুলো। আর এই গাছটা না বলা যেতে পারে একদম সবার প্রথমে আম আসে এবং আমগুলো তাড়াতাড়ি না পেকেও যায়, আমরা খেয়েও ফেলি। আর পাকলে ভীষণ ভীষণ মিষ্টি। ওই যে দূরে কত আমগুলো এখনো ধরে আছে। আমরা নর্মালি না কাঁচা অবস্থায় খুব একটা পারি না, ঝড় হলে যদি পড়ে তখন আমের চাটনি বা আরও অন্যান্য জিনিস করা যায়। তবে পাকলে যেহেতু ভীষণ মিষ্টি, চেষ্টা করি এগুলো মোটামুটি গাছেই পাকুক। এই যে কত রকমের ফুল গাছ, পাতাবাহার। আর এইখানে মা না খুব শখ করে পুদিনা বসিয়েছিল, কি সুন্দর হয়েছে। আর এই গরমকালে একটু লেবু পুদিনা দিয়ে শরবত খেতে কিন্তু মানে ভাবলে আর বলতে গেলেই মনটা জুড়িয়ে যাচ্ছে। আর এই যে বোগেনভেলিয়া, তারপর এই যে পার্পেল কালারের ফুলের নাম জানি না, কিন্তু ভীষণ সুন্দর। আর ওই যে ঠাকুর ঘরের জানলা দিয়ে উঠেছে অপরাজিতা গাছগুলো, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর এখানে আছে বোগেনভেলিয়া, তো বললাম। এই পিঙ্ক জবা ভীষণ সুন্দরভাবে এখনও ফুটে আছে। আর এই যে আরেকটা জিনিস দেখাই, এই জবাটা না বাবা দোকান থেকে কিনে এনেছিল, দেখতে একদম কানে যে আমরা ঝুমকো পরি সেরকম। তবে এইটার নাম হচ্ছে ল্যান্টার্ন জবা, মানে লণ্ঠন জবা। যাই হোক, ছাদে প্রচণ্ড গরম, তো আমরা এবার নিচে নেমে যাই আস্তে আস্তে। আমি কি করি, ছাদের দরজাটা না বন্ধ করে দিই। ছাদের দরজাটা বন্ধ করে দিলাম, এবার আমরা নিচে চলে যাব। এই যে বন্ধ করে দিলাম, কারণ এখন এপ্রিল মাসে চাঁদি ফাটা যে রোদ উঠছে আর যা ভ্যাপসা গরম পড়েছে, মানে বলার অপেক্ষা রাখে না। তো নিচে যাওয়া যাক। এই যে আস্তে আস্তে আমি নিচে যাচ্ছি। আর এই যে চারদিকে সবুজের সমারোহ। আর দেওয়ালে এই যে সুন্দর দুটো কি বলবো, মানে এই যে পোস্টার নয়, মানে ফটো ফ্রেম দেখছেন, এগুলো না বাবা মা পুরী গেছিলো, তো পুরী থেকে এগুলো এনেছে। এখানে রঘুনাথপুর নামে এক জায়গায়, এখানে ভীষণ সুন্দর হাতের কাজের জিনিস পাওয়া যায়, তো বাবা মা এনেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।